টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ত্ব দারুণ স্বাদের হয়ে থাকে। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে কাঁচা আমের আমসত্ত্ব শেয়ার করব। এর জন্য আমি 5 থেকে 6টি কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছু পানি আমি ফুটতে দিয়েছি। পানিগুলো ফুটে আসলে কাঁচা আমগুলো দিয়ে দিব। আমগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলো চেলে নিব। এর জন্য একটি ছাঁকনিতে আমগুলো দিয়ে দিব। আমগুলো ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে মেখে মেখে আমগুলো চেলে নিতে হবে। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে চেলে নিব। এভাবে আমি সবগুলো আমি চেলে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো আম চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমের যে আঁশ থাকে এই আঁশগুলো ফেলে দিতে হবে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালার আপনারা স্কিপ করতে পারেন, দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ চিনি। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটি নামিয়ে নিব। এখন একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এই আমসত্ত্ব 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখন এটি শুকিয়ে নিব 2 থেকে 3 দিন। শুকানোর পর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো হয়ে গিয়েছে। এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমসত্ত্ব বানিয়ে খাওয়ার জন্য। খুব সহজভাবে এই আমসত্ত্ব বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ।